ওয়েলকাম টু সুরজিৎ মান্না ক্রিয়েশনস। সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএস এবিটি টেস্ট পেপার 2024-এর পেজ নাম্বার 277 এবং 295-তে বাংলার যে দুটি প্রশ্নপত্রের সেট রয়েছে সেই সেট দুটোর এসসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথমে পেজ নাম্বার 277-এর এসিকিউ প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, মনটাও খারাপ হয়ে যায়, কার কেন মন খারাপ হয়ে যায়? উত্তর, প্রশ্নোত্থিত অংশে নিখিলের মন খারাপের কথা বলা হয়েছে কারণ মৃত্যুঞ্জয়ের চোখে ছলছল করতে দেখে নিখিলের মন খারাপ হয়ে যায়। সেভাবে দরদের চেয়ে ছোঁয়াচে এ জগতে আর কিছুই নেই। 2 নম্বর প্রশ্ন, খুবই অদ্ভুত কথা, অদ্ভুত কথাটি কি? উত্তর, ভাত গল্পে বড় বাড়ির মেয়ে অর্থাৎ বড় পিসিমার বিয়ে হয়নি, এই ঘটনাকে অদ্ভুত কথা বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, নামুক মহুয়ার গন্ধ, কবির এই প্রার্থনা কেন? উত্তর, মহুয়া ফুলের গন্ধ এক ধরনের আবেশ এবং হালকা নেশার উদ্রেক করে, তাই ক্লান্তি ভুলতে কবি মহুয়ার ফুলকে আহ্বান জানিয়েছেন। 4 নম্বর প্রশ্ন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদূর জঙ্গলে দিন না কাটার কারণ কি? উত্তর, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতায় নগর জীবনের ব্যস্ততা কবির জঙ্গলে দিন কাটানো হয়নি। 5 নম্বর প্রশ্ন, চমক লাগিয়ে দেওয়ার জন্য কে কাকে চমক লাগিয়ে দিতে চায়? উত্তর, সুন্দর বাদামি হরিণটি তীক্ষ্ণ শীতল ঢেউয়ের আবেশে মেঘে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দিতে চায়। 6 নম্বর প্রশ্ন, ক্রন্দনরত জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর, এই কবিতার মৃদুল দাশগুপ্তের ধানক্ষেত নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। সত্যি কথা বলার দোষ, সত্যি কথাটি কি পরিণতি হয়েছিল? সত্যি কথাটি কি পরিণতি কি হয়েছিল? উত্তর, সত্যি কথাটি বৌদির পরামর্শে দুবার লভ সিন করা সত্ত্বেও অমরের একটুও হাসি পায়নি। অথবা তারা সব মিথ্যা কথা, বাজে কথা বলে। কারা কি বাজে কথা বলে? উত্তর, নানা রঙের দিন নাটকে রজনীকান্তের মতে দর্শকদের হাততালি, খবরের কাগজের প্রশংসা, মেডেল, সার্টিফিকেট এবং নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এসব কিছুই বাজে কথা। 8 নম্বর প্রশ্ন, বল্লভভাই বলে গেছেন, বল্লভভাই কে, তিনি কি বলে গেছেন? উত্তর, বল্লভভাই প্যাটেল ছেলের, একটু স্পেলিং মিস্টেক হয়েছে, বল্লভভাই প্যাটেল দেশের হবে। দেশের স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বা বল্লভভাই প্যাটেল ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলে গেছেন বাঙালিরা কান্দনে জাত। ওকে, স্পেলিং মিস্টেক হয়ে গেছে। অথবা কে যেন একবার বললে, কে কি বলেছিল? উত্তর, চৈনিক দর্শক বৃদ্ধ অভিনেতা, জৈনিক হবে, রজনীকান্তের অভিনয়ের প্রশংসা করে বলেছিলেন রজনী চাটুর্যের ইজ রজনী চাটুর্যে, মরা হাতি সোয়া লাখ। 9 নম্বর প্রশ্ন, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, কবির এ প্রশ্ন কেন? উত্তর, যে কোনো স্থাপত্য কীর্তির রাজারা নিজের হাতে গড়ে তোলেন না, শ্রমজীবী শ্রমিক শরীরের ঘাম ঝরিয়ে নিজ হাতে সেই স্থাপত্য তৈরি করেন, অথচ ইতিহাসে তাদের নাম লেখা থাকে না, লেখা হয় রাজার নাম, তাই কবির এই প্রশ্ন। অথবা হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে, কার মনে কি প্রশ্ন জাগলো? উত্তর, অলৌকিক গল্পে বলি কান্দারির মনে প্রশ্ন জেগেছিল যে জলের প্রার্থনা নিয়ে আসা মর্দানা কোথা থেকে আসছে, এই প্রশ্ন বলি কান্দারির মনে জেগেছিল। 10 নম্বর, ধ্বনিমূল কয় প্রকার ও কী কী? উত্তর, ধ্বনিমূল 2 প্রকার, যথা বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি। 11 নম্বর প্রশ্ন, পদবর্গ কি? উত্তর, একটা বাক্যকে অব্যবহৃত উপাদানের সর্বশেষ পর্যায়ে ভাঙলে যে পদ পাওয়া যায় সেই পদের ব্যাকরণগত পরিচয় কি বলে পদবর্গ। 12 নম্বর প্রশ্ন, বাক্যের প্রধান অংশ কয়টি ও কী কী? বাক্যের প্রধান অংশ 2টি, যথা উদ্দেশ্য এবং বিধেয়। তাহলে তোমরা 277 নম্বর পেজের বাংলার এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে এরপরে আমি 295 নম্বর পেজের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি।
তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। প্রথম প্রশ্ন, অখাদ্য গ্রুয়েল। গ্রুয়েল কি? উত্তর, গ্রুয়েল হলো দুর্ভিক্ষের সময় সরকারি লঙ্গরখানা থেকে দেওয়া এক ধরনের আটা বা জব গোলা তরল খাবার। 2 নম্বর প্রশ্ন, ওই 5 ভাগে ভাগ হতো, 5 ভাগটি কি কি? 5 ভাগের ভাগ হলো কনকপানি, পদ্মজালি, রামশাল, ঝিঙ্গিশাল, মোটা সাপটা। 3 নম্বর প্রশ্ন, সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য কবি কি করেছেন? উত্তর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য আমৃত্যু দুঃখের তপস্যা করেছেন। 4 নম্বর প্রশ্ন, একটা অদ্ভুত শব্দটা কখন হয়েছিল? উত্তর, ভোরের অপরূপ সূর্যালোকে সুন্দর বাদামি হরিণটির সাহসে, সাধে ও সৌন্দর্যে জেগে ওঠার সময় অদ্ভুত শব্দটি হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, দেহ চাই সবুজ বাগান বলার কারণ কি? উত্তর, কবি শক্তি চট্টোপাধ্যায়ের মধ্যে শারীরিক ও মানসিক অসুস্থতা ক্রান্তি আর অবসাদ থেকে আরোগ্যের জন্য মানুষের শরীরে সবুজের দরকার বলেছেন। তারপরে 6 নম্বর প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে কেন ঘুমহীন? তাদের চোখ কেন ঘুমহীন? উত্তর, মহুয়ার বনের ধারে কয়লা খনিতে সারা রাত কাজ করে আধুনিক সভ্যতার মানুষদের চোখ ক্লান্তি ও বিষণ্ণতায় ঘুমহীন। 7 নম্বর প্রশ্ন, আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার না হলে কি হবে? উত্তর, আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার না হলে গল্পের কোনো রাজনৈতিক তাৎপর্য থাকবে না, আর গল্পের লভ সিনটি প্রগ্রেসিভ হবে না। অথবা তার নাইলে বাইরে জাহির করবেন কি করে? বাইরে কি জাহির করবেন? উত্তর, রজনীকান্তের মতে সাধারণ মানুষের কাছে অভিনেতাদের কোনো সামাজিক সম্মান নেই, কেবল বাইরে জাহির করার জন্যই তারা অভিনেতাদের সঙ্গে আলাপ পরিচয়ের ভান করে। 8 নম্বর প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি 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 সংলাপটি কোন নাটক থেকে নেওয়া হয়? উত্তর, তুলসী লাহিড়ীর পথিক নাটক থেকে নেওয়া। অথবা সত্যি কথা বলতে কি? সত্যি কথাটা কি? উত্তর, সত্য কথাটি হলো দুবার লভ সিন করা সত্ত্বেও অমর গাঙ্গুলির হাসি পায়নি। 9 নম্বর প্রশ্ন, আমি কৌতূহলী হয়ে উঠি। কি বিষয় বক্তা কৌতূহলী হয়ে ওঠেন? উত্তর, অলৌকিক গল্পের কথক তার মায়ের বলা গুরু নানকের গল্পটির অবশিষ্টাংশ শোনার জন্য কৌতূহলী হয়ে উঠেছিল। অথবা আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, এতবার শব্দটি ব্যবহার হওয়ার কারণ কি? উত্তর, পারসিক সম্রাটের দ্বারা ব্যাবিলনের বারবার ধ্বংস এবং শ্রমিকদের দ্বারা এর পুনর্নির্মাণ সত্যকে ফুটিয়ে তুলতে এতবার শব্দটি ব্যবহার করেছিলেন। 10 নম্বর প্রশ্ন, স্বাধীন রুমুল কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও। উত্তর, যেসব অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি অন্য কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাথে যুক্ত হয়ে স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয় তাকে স্বাধীন রুমুল বলে, যেমন মানুষ, মাটি, গাছ, ছাত্র, বন্ধু ইত্যাদি। 11 নম্বর প্রশ্ন, সুর তরঙ্গ কি? বাক্যের মধ্যে সুরের হ্রাস বৃদ্ধি বা সুরের ওঠানামাকে সুর তরঙ্গ বলে, যেমন বিবৃতি বাক্যে তুমি চিঠি লিখেছ এবং প্রশ্নবোধক বাক্য তুমি চিঠি লিখেছ, এতে শুধু উচ্চারণের সুরের পার্থক্য আছে। 12 নম্বর প্রশ্ন, মুন্নবাল শব্দ বলতে কী বোঝো? উত্তর, একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনি সহযোগী যখন একটি শব্দ তৈরি হয় তাকে মুন্নমাল শব্দ বলে। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এবিটিএ টেস্ট পেপারের বাংলা 277-295 নম্বর পেজের যে প্রশ্নপত্রের সেটটি ছিল, বাংলার প্রশ্নপত্রের সেটটি ছিল, সেই সেট দুটির এসএকিউ প্রশ্নের উত্তরগুলি জানতে পারলে, তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো, সঙ্গে এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। আর একটা অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে আমার চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং সবাইকে দেখার সুযোগ করে দাও। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে।